গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা, এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে, বাট গত 15 বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস, এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে, যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তো আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি, এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন, আমাদের কাছ থেকে কি সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে। সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবেও প্রচার হতে পারে, কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না, রাষ্ট্র অনুষ্ঠানে দাওয়াত পান না। কাজেই তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা, তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান। এটা তো সত্য, দিনের আলোর মতো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় চর দখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে, নব্য দখলদার। পত্রিকা অফিস দখল করছে, টিভি চ্যানেল দখল করছে, মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে। এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এবং আমরা এই দখলদারি, লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কারভাবে, এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে। বিশেষ করে এই যে 15ই আগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে, এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে। অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা, এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।